আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই। তিনি ইসলামিক লাইনে মুফতি হয়েছে। তিনি আমাদের এই কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নের গর্বিত সন্তান এবং আমাদের ছোট বড় সবার কাছে প্রিয় একজন মানুষ। আজকে আপনাদের সেই মানুষটি কিছু কথা বলবেন, আপনারা একটু মন দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার উপাসনা করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বান্দার ইবাদত সম্পর্কে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে, নামাজ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। অন্য এক হাদিসও ইরশাদ করেছেন যে কবরের সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। এজন্য আমাদের সকল উচিত, আমরা যে দুনিয়ার মধ্যে যে 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 দল করি না কেন এবং যে কাজ যে কর্মে লিপ্ত থাকি না কেন, আমাদের সকলের উচিত যে আমাদের রবের ইবাদতের বেলায় সকলে একমত হয়ে তার উপাসনা করা, তার ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের রবের গোলামি করার তৌফিক দান করেন। আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিন। কিছুটা হইলেও আসলে মানুষ জানতে পারবে, আল্লাহ তাআলার কথা শুনতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে তো পাচ্ছেন আমার ভাই এবং আমার বন্ধু বান্ধব সব কিন্তু ইসলামিক মাইন্ডেরই। আমি পড়ে গেছি আসলে একটু অন্য লাইনে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারি। আল্লাহ যেন আমাকে হিদায়াত দান করেন। এবং আমার এই ভাই, আমার জন্য নামাজের জানাজা, আমি মৃত্যুর পরে আমার জানাজার নামাজ যেন তিনিই পড়াতে পারেন, এই হিসাবে সবাই একটু দোয়া করবেন। আর এমন একটি ভাই থাকলে এই ওসিলায়ও কিন্তু আমি জান্নাতে যেতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বাড়িতে তার সন্তান বা ভাই, যে কেউ একজনকে হইলেও অন্তত হাফেজি বা ইসলামিক মাইন্ডের সবার কিন্তু করা উচিত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো জামাতে। সবাইকে আসলে কাউকে কিন্তু কটু কথা বলা যাবে না। কটু কথা বলে যদি আপনি ইসলাম থেকে মানুষকে কিছুটা হলেও বিচ্যুত করেন, সেটার হিসাবও কিন্তু মহান রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। তো আপনারা সবাইকে ভালো কথা বলে বুকে জড়িয়ে নিয়ে মসজিদের দিকে আহ্বান করুন। অবশ্যই কিন্তু মানুষ মসজিদের দিকে আসবে, নাকি ভাই? তো সবাইকে ধন্যবাদ। আমার ভাইটির জন্য দোয়া করবেন, তিনি যেন কোরআনের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারে। আমাদের এই কেশবপুর না, পুরো বাংলাদেশের গর্ব হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।